রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি? সাবজেক্টের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি, এটাই আমাদের সাবজেক্ট। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির কোনো বিকল্প নাই, তার মতো মানুষ হয় না, খাতামুন নবীয়্যিন, এই সকল কোনো কথাবার্তা চলবে না। আজকে কথাবার্তা চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূল যেই সূত্রে বর্ণনা করেছেন ওই সূত্র অনুযায়ী জেনে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এক ঘন্টা কথা বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ, 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আমার 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ অন্যদের 2.5 ঘন্টা 2 ঘন্টা, এর মধ্যে কোনো ফাঁক জোর নাই, এর মধ্যে একদম র্যান্ডম। আলহামদুলিল্লাহ আপনাদের ইয়াহিয়ার কথা হইল, এর মধ্যে কোনো আমাদের জিকির করায়া খানিকক্ষণের মধ্যে গজল গাওয়ায়া পার করার কোনো সিস্টেম নাই, কারণ এটা জানি না, জানলে না বলতাম কিছু, শেখার চেষ্টা করতেছি, প্রচুর চাপ পড়ে যাচ্ছে, এই জন্য একটু হালকা হালকা ফাঁকি দেওয়া শিখতে হবে, ঠিক না ভাই? যাই হোক প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এই বিষয়ের উপর একটা বুঝ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা রাসূল প্রেমের এক নতুন সাগরে ডুব দিয়ে আমরা আজকের এই মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সূরা নিসার 113 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার বুঝ এবং অনুবাদ দিয়ে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। আল্লাহর নবী জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবীকে আমি নিজে জানাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে নবী আপনার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফদল, স্পেশাল সফল করে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা এবং তার রহমত যদি না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লু, একদল তো আপনাকে গাফেল বানায় দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েই গেছিল। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সফল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সংরক্ষণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াবাসীর জন্য ভালোবাসার পাত্র যে বানাবেন, এইটা নবীজি নিজে নিজে হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গাইড করে করে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় চক্রান্ত থেকে নবীজিকে হেফাজত করেছেন। এই আয়াতে কারিমার তাফসীরের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা চলবে, নবীর আদর্শ নিয়ে নানান কথা চলবে, কিন্তু কখনো নবীর বিরুদ্ধবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বিজয়ী হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাক, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তারা কখনো আপনাকে পথ ভ্রষ্ট করতে পারবেই না, বরং নবীর আদর্শ নিয়ে নবীর বিপক্ষে যারা আসবে আল্লাহ বলছেন ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করে ফেলবে, ওয়া মা ইয়াদুররুনাক, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না, মিন শাই, আল্লাহ বলছেন চুল পরিমাণও তারা ক্ষতি করতে পারবে না, বরং নবীর বিরুদ্ধে যারা আসবে তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, وأنزلallahu alaykal kitaba wal hikmata wa 'allamaka ma lam takun ta'lam wa kana fadlullahi 'alayka 'azima। আমার রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আমার হাবিবকে কি দিয়ে সংরক্ষণ করব,
আমি আমার হাবিবের যারা ক্ষতি করতে আসবে, যারা তাকে মিসগাইড করার কথা মনে করেছিল, নবী তো থাকবেন না, নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু নবীর আদর্শ কি দিয়ে বুলন্দ থাকবে? যারা তাকে অনুসরণ করবে তারা কোন কিতাব থেকে গাইড হবে? আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, রব আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, ওয়াল হিকমা, প্রজ্ঞা দিয়েছেন এর মধ্যে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর এমন কিছু আপনাকে শিখিয়েছেন হে হাবিব যে বিষয়ে আপনি সম্মুখ জ্ঞাত ছিলেন না। মুফাসসিরদের সম্মিলিত ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার থেকে যত ধরনের জাহালত দূর করার জন্য, যা যা লাগবে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন যাপন করার জন্য, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এর জন্য যা যা লাগবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জ্ঞান দিয়েছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিখিয়েছিলেন। মুফাসসিরদের অনেকের ব্যাখ্যা নাম মানে কেবলই নাম, সব বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামের পূর্ণতা ছিল না। বললেন কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে সব নাম শিখাইছি। ফেরেশতারা তোমরা জানো নাকি? জানি না আমরা, আমাদের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন এখন তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। বুঝে থাকলে বলেন তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, ইবলিস যে তাকে সিজদা করবে না এই জ্ঞান কি ওর মধ্যে ছিল? তাহলে আল্লাহ যে বললেন সব জ্ঞান দিয়েছেন, আল্লাহ নাম শিখিয়েছিলেন, এই জন্য জ্ঞানের লেয়ার আছে। কিন্তু একমাত্র ব্যক্তি দুনিয়ার বুকের যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। নবী নিজেকে বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষকতা করার জন্যই প্রেরিত হয়েছি। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব বিষয়ের সর্বাধিক বিশুদ্ধ জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার প্রতি আল্লাহর যে ফজল, আপনার যে প্রতি আল্লাহর যে অনুগ্রহ, এইটা আযীম থেকে আযীম, এইটার কোনো পরিমাপক দুনিয়ার বুকে নাই। এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যেই মানুষ জ্ঞানে পূর্ণ, যেই মানুষ হিকমতে পূর্ণ, যেই মানুষকে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি যা জানতেন না, যা যা লাগবে জানানো হয়েছে, তাহলে এখন জিজ্ঞাসা হচ্ছে আপনি যেই মানুষের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন অনুসরণ কি তার ব্যাপারে করবেন নাকি অন্য কারো করতে পারি আমরা? দুনিয়ার কারো ব্যাপারে সার্টিফিকেট আছে? কারো ব্যাপারে সার্টিফিকেট নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট আছে। আপনার লিডারের আপনি যত তেলবাজি করেন আর চাটুকরিতা করেন, আপনার লিডারের সব কিছু আদ্যভান্ত আপনার নলেজেও নাই, থাকলেও সব কিছু প্রকাশ করা হয় না, ঠিক কি না? তার হিডেন লাইফ আছে, যার যার জীবনী লেখা হয় যতদূর পর্যন্ত ভালো ওই পর্যন্ত জানানো হয়, আর যেই পর্যন্ত জানানো যাবে না ওই পর্যন্ত আস্তে করে ঢাকায় রাখা হয়, ঠিক না ভাই? আমাদের যে স্বাধীনতার ইতিহাস, ওই স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয়। আমাদের যারা বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে পিরিয়ডটা আমাদের 9 মাস, ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না, এই যুদ্ধের প্র্যাকটিক্যালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন, যেই লোক ছিলই না 9 মাস, তাকে কিভাবে সম্পৃক্ত করবেন? এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার মুছে ফেলাছে। কথা কিন্তু বুঝেন, কোনো হিংসাত্মক কথা এখানে নাই, বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন, এটা আপনাকে নৈতিকভাবে মন থেকে পরিষ্কার হতে হবে। শুধুমাত্র ঠিক
আর জোরে জোরে হো হো বললে হবে না, এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে আমাদের যারা সালাফরা বলছে মানুষের জীবনে সফলতার সূত্র 5টা। কয়টা? এই আয়াতে কারিমার আলোকে সফলতার সূত্র 5টা জীবনে সর্বক্ষেত্রে। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর কিতাবের জ্ঞান, 3 নম্বর প্রজ্ঞা, 4 নম্বর ওহী নির্দেশিত শিক্ষা, 5 নম্বর আল্লাহর বিশেষ ফজল। আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে সফল হতে চান, আল্লাহর দয়া লাগবে, কিতাবের জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, 4 নম্বর ওহীর নির্দেশিত নির্দেশিকা লাগবে। আপনি আপনার মতো করে নির্দেশিকা বানাতে পারবেন না, আপনি কোনো ইজম প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি বলবেন আমি আরবের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি তুরস্কের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি ইরানের ইসলাম পছন্দ করি না। কি পছন্দ করে? আমি ইন্দো ইসলাম পছন্দ করি। ইন্দো ইসলাম একটা নাস্তিকবাদের প্রমাণ, কেননা এর সাথে সুফিজম, এর সাথে নানান কিছু সংমিশ্রণ, এর সাথে লালনবাদ মিশায়া তারা আমাদেরকে এমন এক ইসলাম দিতে চায়। গাঁজা খান, নো প্রবলেম। নামাজ পড়েন না, নো প্রবলেম। বদমাইশি করেন, নো প্রবলেম। আপনি আল্লাহর খলিফা, দুনিয়ার বুকে আপনার যেটা চিন্তা চেতনা উপকার, ওই অনুযায়ী যা আইন হবে ওটাই আল্লাহর আইন। এই সকল ভণ্ড কথা এখন আমাদেরকে গিলাতে চায়। খুব সাবধান এখান থেকে প্রিয় ভাই। তাহলে এই যে এই বিষয়টি আমরা দেখলাম যে মানুষের জীবনের সফলতা এটা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 45-46 নম্বর আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এটার আরেকটা কারণ ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে আমি খুশখবরি দাতা হিসেবে প্রেরণ করেছি, সাথে সাথে আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবেও প্রেরণ করেছি। গভীর মনোযোগে কোরআনের আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, পয়গম্বররা নিজেদের পরিচয় যখন দিয়েছেন ওই পরিচয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আগে মুবাশশির, নবী আমার ভয় দেখাবেন, নবী আমার সতর্ক করবেন, কিন্তু আমার নবী হচ্ছেন সবার আগে খুশখবরিদাতা, সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন আপনি হচ্ছেন শাহেদ। সবার শেষে যেই মানুষ আসলো সকল পয়গম্বর আগে চলে গেল, কিন্তু আল্লাহ তাকে শাহেদ বানালেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মতের এমন কতগুলা আমল থাকবে, এমন কতগুলা ক্রাইটেরিয়া থাকবে, এমন কতগুলা গুণাগুণ থাকবে যেই গুণাগুণে 1000 বছর হায়াতপ্রাপ্ত উম্মতের থেকে এরা 50-60 বছর হায়াতপ্রাপ্ত উম্মত হিসাবেও ওই উম্মতের উপরে আল্লাহ অগ্রাধিকার দিয়া এই উম্মতগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সাক্ষী বানায় দিবে। রব্বুল আমিন বলছেন, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর বানাইছি, আপনাকে আমি প্রদীপ্ত আলো বানিয়েছি, এমন আলোর বিকিরণ যেই আলোটার থেকে কখনো মানুষ ফায়দাহীন হয় না। এটা এমন আলো যেই আলো বান্দার অন্তরের মধ্যে রাতের অন্ধকার অমানিসার রাত যদি হয় সেই রাত্রেও এই আলোর দ্বারা মানুষ উপকারী উপকার পায়। সেইটা হচ্ছে রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন তাদের প্রদীপ্ত আলো ঢুকায় দিবেন, কোরআনের আলো, সুন্নাহর আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলো। যেই আলোর বিকিরণে ওই বান্দাটা আলোকিত একজন মানুষ হয়ে দুনিয়ার থেকে কবরে যেতে দেরি, কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আমিন যে বললেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা,
দায়ী গুনাগুনের ক্ষেত্রে ইয়াহিয়া তাকি কতগুলো কথা বলেছেন। আরেকটা কথার সাথে যুক্ত করে দেই, দায়ী হবেন সুগন্ধযুক্ত, তার থেকে দুর্গন্ধ ছড়াবে না। একজন দায়ী এমন ভাবে তার কথা, এমন ভাবে অ্যাপ্রোচ করবেন যে অ্যাপ্রোচে কেউ তার প্রতিপক্ষ মনে হবে না, সব মানুষকে তার আপন করে নিয়ে জান্নাতে ট্রেনে তোলা, জান্নাতে ট্র্যাকে তোলা, এটাই হবে হচ্ছে একজন দায়ী বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা এখন টু দা পয়েন্টে কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসা জরুরি, এটা আমরা বুঝলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বরূপ বা প্রকাশটা কিভাবে হবে, এটা ধরনটা কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করাই হলো তার ভালোবাসার প্রকাশ। একজন কাফের, নাসারা, ইহুদি, সে নবীজির জীবন পড়ছে, অনেক জীবনী লিখছে বিধর্মীরা। নবীজি চমৎকার বিজনেসম্যান ছিলেন, তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বশীল মানুষ, তিনি ছিলেন অসাধারণ একজন গ্র্যান্ডফাদার। তারা লিখছে তিনি ছিলেন একজন সমর কৌশলী, অনন্য সমর কৌশলী, যেটা শুনলে এখন সহজ মনে হয় কিন্তু ওই সময়ের বাস্তবতায় ভিন্ন। মক্কায় ফিরলেন নবীজি, ওই যে মসজিদে কাকাই আর মসজিদে ফাতাহ, জাওয়ালের পেছন থেকে ওই পাহাড়ের ওদিক দিয়ে নবীজি ঢুকলেন। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, খবরদার, বাথরুম বানাবে কম আর চুলা বানাবে বেশি, প্রতি 3 জনে 1 চুলা। অথচ এক ডেক রান্না করলে হয়, এক ডেকে 50 জন 60 জন হয়। সাহাবায়ে কেরাম অত বোঝেন না, কিন্তু কি বলছেন? 3 জনে 1 চুলা আর বাথরুম কম। সাহাবায়ে কেরামের বাথরুম কম মানে কি বাথরুম কম লাগবে? বাথরুম লাগছে, কম বানাতে বলছে নবীজি। পুরা পাহাড়ের যেখানে আড়াল আবডাল গাছ, সব জায়গায় সাহাবায়ে কেরাম কাম সারছে। আর রাত্রেবেলা 3 জনে 1 চুলা, আই রে হাই, মুশকিল। 10,000 লোক, চুলা কত? 3,500 প্রায়। রাত্রেবেলা 3,500 আলো, উপর থেকে লোক পাঠাইছে আবু সুফিয়ান বাহিনী। দেখো তো লোক কত, উপরে পাহাড়ে উঠে বলছে আল্লাহু আকবার। লোক তো দূরের কথা, যেদিক দিয়ে দেখতে যায় সেদিক দিয়ে পায়ে ময়লা লাগে, আর তাকায় দেখি লাখে লাখে চুলা। কত চুলা? লাখে লাখে চুলা। আলো দেখে মাথা খারাপ, লোক 10,000। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল, এই কৌশলে তারা বলল মানুষ গুনাহ দূরের কথা, চুলা গুনে শেষ করতে পারেনি। এই যে মানুষগুলি ভালোবাসা এগুলি বলল, বলেন তো এই ভালোবাসা, এই আল্লাহর নবীর প্রতি অনুরাগ, এই যে কথাগুলি, এইগুলা আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কেননা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা সব স্বীকার করছে, he was a great messenger, he was a great man, he was the perfect man of the world, everything right, কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনে নাই। রিসালাতে ঈমান নাই, ওর ভালোবাসার দাবি আদায় হয় না। এই জন্য ইহুদি নাসারা অনেকেই আল্লাহ বলে, আল্লাহকে মানে ভালোবাসা জানায়, আল্লাহর মতো আল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। সুতরাং রিসালাতের প্রতি ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভালোবাসা, এই আল্লাহর নবীর প্রতি অনুরাগ, এই যে কথাগুলি, এইগুলা আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কেননা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা সব স্বীকার করছে, he was a great messenger, he was a great man, he was the perfect man of the world, everything right, কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনে নাই। রিসালাতে ঈমান নাই, ওর ভালোবাসার দাবি আদায় হয় না। এই জন্য ইহুদি নাসারা অনেকেই আল্লাহ বলে, আল্লাহকে মানে ভালোবাসা জানায়, আল্লাহর মতো আল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। সুতরাং রিসালাতের প্রতি ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মুখস্থ করে ফেলেন এটা প্রিয় ভাইরা। এখন কথা হচ্ছে
বলল আপনার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রিসালাতে বিশ্বাস করেন? বলেন কি আপনি নবীর রিসালাতে বিশ্বাস করি না? মানে এই থাপড়বাজি কথা দিয়ে রিসালাতে ঈমান আনা হয়। প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা আসলে ইসলামের সংবিধান মানি না। বলবে নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, হজের ইসলাম ভালো লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলাম, শরিয়ার ইসলাম, খেলাফতের ইসলাম বললে একদল লোকের ভিতরে ওসখস করে। সব মানতে রাজি, কিন্তু বলবে যে বাংলাদেশে অবিচার ব্যভিচার হয়। আরে ভাই, কতদিন তো কত কিছু দেখলাম যে আমরা প্রদর্শনী প্লট বানাই। গ্রামের দিকে কোন ক্ষেত যদি নতুন কোন বীজ আসে, সবাইকে বীজ দেয় না, ওর মধ্যে একটা প্রদর্শনী প্লট বানায় যে এইটা দেখেন যে অন্তত এখানের আবাদ কেমন হচ্ছে, মান কেমন হচ্ছে, এই দেখে আপনারা এরপরে এই ফসলটা লাগায়েন। প্রদর্শনী প্লট দেখেন আপনারা। আমরা বলি এত কিছুর প্রদর্শনী প্লট করলেন, একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরিয়া অনুযায়ী আমরা 1 বছর বিচার ফয়সালা করে দেখি। আল্লাহর কসম, আপনি যদি এইটা করতে পারেন পুরো পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয়, 1 থেকে 3 বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আইনের ফাঁক করে এমন করে বানায় রাখছেন যে যারে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেকুবের বাচ্চা বেকুব ও পুরা পৃথিবীতে বাংলাদেশের ভূমির টাকা দিয়ে কয়েকশো বাড়ি বানাইছে, 1 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা আপনার আইনের ফাঁক ফকর। কোরআনের আইন থাকলে এটা সম্ভব নয়। ইচ্ছা করে এটা সুযোগ করে রাখছেন, কারণ চোর আপনি নিজেও। ধরলে তো আপনি সহ ধরা খাই যাবেন। প্রিয় ভাইয়েরা, কোন প্রসঙ্গে কথা বলছিলাম? যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান দেওয়া হয়েছে, বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিতাব আমার কিতাব, কিন্তু তলে তলে আপনাকে আমাকে বললেই তখন আল্লাহর ওই বিধান আমরা মানতে পছন্দ করি না। নামাজের ইসলাম নিয়ে নিবে, রোজার ইসলাম নিয়ে নিবে, বলবেন উমরার ইসলাম উফ বিউটিফুল, আপনি হজ উমরা সব করবেন, কিন্তু পেনাল কোড এটা আপনার মতো, নারী নির্যাতনের বিচার আমার মতো, জমির হিসাব আমার মতো, তাই নাকি? এত সহজ? আপনার রিসালাতে বিশ্বাস আনা হয় না। আপনি 1000 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী বলেন, হয় নাই? আপনি সূত্রের মধ্যে পড়েন নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান নির্ভুল সন্দেহাতীত, এটার মধ্যে আপনার এখনো ঈমান আনা হয় নাই। আপনার মুখের ঈমান হয়েছে, মনের ঈমান হয় নাই। আমি বাঁচার কায়দা কিন্তু বহু জায়গায় শিখাইছি, যেখানে বাঁচবো কেমনে, একটু টিপস করলেই বাঁচা যায়। 50 টাকা আমাকে দিবেন, আমি তাহলে কৌশল শিখাই দেব, একদম সহজ সিস্টেম। আমি এটা বহু চিন্তা করে বের করছি, 50 টাকায় বিক্রি করতেছি, গায়ে বাঁধে না। আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলছি না ভাই? ও ভাই কথা বলেন, বলছেন? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের যা কিছু আছে সবগুলোর উপর, তাই তো? নতুন পদ্ধতি হচ্ছে আগের থেকেই আল্লাহর সাথে বলে যেতে হবে। বাংলাদেশ থেকে বলে দিবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা ধরছে, কি ব্যাপার, নামাজ রোজা মানছো, কিন্তু নবীরানা প্যানেল কোড আগেই বাংলাদেশে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বাদাম একটাও মাটিতে পড়বে না, বাদাম ডবল হবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই পানাই করে বাঁচার কোনো সুযোগ, তাহলে নবুয়ত সার্বজনীন, এটা আমরা এই আয়াতে কারিমার আলোকে বুঝলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর, নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন, হে রাসূল আপনি জানান
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে। আপনাকে এমন নবুয়ত দেওয়া হয়েছে যেই নবুয়তে আপনি হচ্ছেন রহমত, আর পৃথিবীর সকলে হচ্ছে রহমতের ভোক্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত, কেবলমাত্র মানুষের জন্য রহমত নয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট গোঙাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছাড়লেন। ছাড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে চলে গেলেন। উটের কাছে যাই না আল্লাহ নবী পৌঁছাইছেন। উট আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, কি বলেছে কেউ বুঝে নাই, কিন্তু নবীজি ডাক দিয়েছেন উটের মালিককে, আসছে, ইয়া রাসূলুল্লাহ নাম, বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ কিন্তু তুমি খাদ্য দেও না। একটা উট আল্লাহ নবীকে চিনে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আছেন। এমন সময় একজন জারাবিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু, নবীর কাছে একজন আরবি বেদুইন আসলো। আসার পরে বলল, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর তার কোনো প্রমাণ আছে নাকি? নবীজি বললেন, তুমি কার কাছে জিজ্ঞাসা করবে সেই তো বলবে। পাশে কেউ নাই, হাদিস সাক্ষ্য দিচ্ছে একটা গাছ ছিল দূরে, সে আল্লাহ নবীর কাছে হালতে দুলতে সামনে এসে বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাউকে সাক্ষ্য দিতে হবে না, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল এই জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর দরবারে সাহাবীরা বসে আছেন, পাখির মা এসে উড়ে উড়ে বেড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পাখির মা আমার কাছে বিচার দিয়েছে, কে জানি তার বাচ্চাগুলাকে নিয়ে আসছো। কে কে কে? সাহাবী হাত তুলছেন, বলছেন যাও ফেরত দিয়ে আসো। আল্লাহ নবীকে আশ্রয়স্থল মনে করতো দুনিয়ার সব কিছু, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা আয়াতে কারিমা যতই পড়ি হৃদয়ের মধ্যে ভিন্ন রকম অনুভব হয়। আপনাদের কাছে শেয়ার করি ভালো করে, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বাড়িতে যেও পড়তে পারেন। সূরা তওবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাদা মাটা কথায় নবীর একটা পরিচয় দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নবীর ব্যাপারে বলছেন, ও দুনিয়ার মানুষ, এমন পয়গম্বর তোমারে দিলাম, একটু তোমার নবীকে তুমি চিনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেই মানুষটা তোমাদের কাছে আসছে আসমান থেকে নেমে আসে নাই, তোমাদের অপরিচিত মানুষ নয়, এই মক্কার আলো বাতাসে তোমাদের সামনে বড় হয়েছে। আজকে যাকে তোমরা কষ্ট দাও, আজকে যাকে তোমরা অত্যাচার করো, আজকে তোমরা যারা পাগল বলে তাকে বলতেছো, আমি আল্লাহ তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি ওই মানুষটা কি তোমরা জানো। আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তোমাদের কোনো কষ্ট যদি পাও, তোমরা নিজে যা কষ্ট যতটুকু পাও, তোমার কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি কষ্ট পায়। কষ্ট পাইছি আমি, ব্যথা আমার, দুঃখ আমার, কিন্তু আল্লাহ বলছেন নবীজি তোমার ব্যথার থেকে বেশি ব্যথা পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই দুনিয়ার মানুষ আরবি ব্যাকরণ যারা বোঝেন, হারিসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটাকে উল্টা করে দিয়েছেন এই জায়গায়। আল্লাহ বলছেন তোমার ব্যথা অন্তর ভরা, তোমার কষ্ট যেরকম, ওই কষ্ট থেকে বেশি কষ্ট যেরকম নবী ভাই আমি আল্লাহ জানাইলাম।
দুনিয়ার মানুষ শুনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি না তোমার কল্যাণ চাও, তুমি না চাও আমি ভালো মানুষ হই, তুমি না চাও আমি ভালো ব্যবসায়ী হই, তুমি না চাও আমি ভালো ছাত্র হই, তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম আমার হাবিবের ব্যাপারে, তুমি তোমার যতটুকু কল্যাণ চাও আমার নবী তোমার থেকে বেশি, তোমার আপন তার থেকে বেশি তোমার কল্যাণ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, কিয়ামতের দিনে আমি তো প্রথম মানুষ, কবর ছুঁড়ে যাকে প্রথম উত্তোলিত করা হবে, আর আমি তো সেই মানুষ আল্লাহর কাছে যিনি প্রথম হাজিরা দিব। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। তাহলে যে হাবিব আপনার জন্য কথা বলবেন তাকে ভালো না বেশি ইমানদারের কি মুক্তির কোন রাস্তা আছে? এই ভালোবাসা কি মুখের কথাই নাকি এই চারটা সূত্র মেনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন কেউ কেউ বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই জায়গা অমুক জায়গা তমুক জায়গার মধ্যে ফাঁক আছে, আবার নিজে বলতেছে আমি মুসলমান। এই কথা যদি কেউ বলে তাহলে সে হচ্ছে এক নম্বরে বেঈমান। পর্দা করতে হবে, কিন্তু জীবন্ত টেন্ট এইগুলা কথা আমরা শুনেছি। পর্দাশীল মেয়েকে বলে জীবন্ত তাবু, বলে আরবের টেন্ট অনুযায়ী, কালচার অনুযায়ী ওই সময় পর্দা ছিল, এখনকার পর্দা লাগে না। তাহলে আল্লাহর নবীর শিক্ষা পূর্ণাঙ্গ, এটা কি আপনার মন মতো হলো না? এটা কেমনি ইমান হলো? আপনি আবার বলতেছেন আপনি তাহাজ্জুদ করে ফাড়ায় ফেলতেছেন, আপনি হ্যাঁ ফজরের নামাজ পড়ে আপনি যাই নামাজি খোঁজেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আপনি বলতেছেন বোরখা পরাকে জীবন্ত টেন্ট। ভালো করে মনে রাখবেন, আপনি নবীর কোন সুন্নাত ব্যক্তিগত জীবনে পালন নাও করতে পারেন, আল্লাহর কাছে ওয়াজাহাত দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবীর কোন সুন্নাতকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, আল্লাহর কোন সুন্নাতকে, নবীর সুন্নাতকে যদি অস্বীকার করেন, আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে যাবেন। সহজ বানাবেন না দিনকে, আপনার আমার বুঝ অনুযায়ী দিন চলবে না। দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আনছেন ওইভাবে আপনার বুঝ নিতে হবে। সর্বশেষ কথা ভালো করে খোঁজেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন ভালোবাসবে? আমরা সকলেই চাই আমাদের ঈমানটা পূর্ণ হোক, ঠিক তো? ঈমানের পূর্ণতার মাপকাঠি কি? কেমনে আমাদের ঈমান পূর্ণ হবে? নবী বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর এদিকে আসো, তুমি দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে আপনি। কথা কি মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি সত্যবাদী মানুষ, আমার জীবনই নাই, আবার আপনাকে ভালোবাসবো কেমনে? নবীজি আমার জীবনকে এক নম্বর ভালোবাসি, তারপরে আপনি। কথা ঠিক, কিন্তু নবীজি বললেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর মাথা নিচু করলেন, নিজের হৃদয়কে বোঝার চেষ্টা করলেন আমি ওমর ছিলাম তো জিরো, জাহান্নামের রাস্তায় চলে গেছিলাম, ঈমানের নূর আসলো, এই কারণে আমি আজকে ওমর হিরো হয়েছি, জান্নাতের আশা করি। এখন আমার জীবন আছে কিন্তু এটা জাহান্নামে, তাহলে এই জীবনের মূল্য কি? আর নবী আমার কাছে নিয়ে আসলেন এই নূর, এই জন্য না আমি জীবন পাইলাম। ইয়া রাসূলুল্লাহ বুঝে ফেলছি, আমার কিসের জীবন? লাগলে আপনার জন্য আমার জীবন পেতে দিব, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন এখন আকমালাল ঈমান, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত মানুষ, দুনিয়ার তোমার সন্তান, তোমার পিতা যাই থাকুক না কেন,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছুর উপরে তোমার কাছে মর্যাদাশীল মুহাব্বতের আইটেম না হই, তোমার ঈমান পূর্ণ হয় না। ঈমান পূর্ণ হয় না। ভাই দাড়িটা রাখে নেন ভাই। কয় ভাই দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, আছে না ভাই? আপনি দাড়ি না রাখতে পারলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন, একটা ফিসকের গুনাহ হতে পারে। কিন্তু যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে পৃথিবীর আল্লাহ ঘোষিত সবচেয়ে স্মার্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ক্রিটিসাইজ করলেন, আপনার ঈমান আনা হয় নাই। ভালো করে বুঝে নেন, এটা হইচই আইটেম না। আপনি পর্দা করতে পারেন না, হতেই পারে একজন মানুষ এটা তার ফিস গুনাহ হবে, কিন্তু আপনি বলতেছেন পর্দা করা ব্যাকডেটেড আইটেম, ওইটা চলে না। তাহলে আল্লাহর নবী তার নবুয়তের শিক্ষা সন্দেহাতীত ভাবে নির্ভুল আপনার বিশ্বাস আনা হয় নাই। আপনি যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার নবুয়তের রিসালাতের ঈমান হয় নাই। বুঝছেন? মামলা কিন্তু অনেক জটিল। এজন্য বুঝে নেন, কথাবার্তার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে মানতে হবে। ভাই ব্যবসায়ী, ভাই যে দুনিয়া মিথ্যা ছাড়া হয় না। আমাদের কাছে বল, হুজুর আপনার মতো লোক চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি আমার বউনির কাস্টমার, 11টার সময় গেছে 20 নম্বর কাস্টমার, কিন্তু হালাল মাল হালাল জিনিস বিক্রির জন্য বলছে বউনির কাস্টমার, চেনা লোক বলে কেনা দামে দিলাম। তুমি কেনা দামে দিলে তোমার সংসার চলে কেন? তোমার তো লাভ করা লাগবে। আর পণ্য হালাল, দোকান হালাল, সব হালাল, শুধু এইটুকু বলার কারণে সব ভেজাল। কি জন্য বললো? চলে না হুজুর, সেই যুগ কি আছে? সাহাবীদের যুগ পাইছে, এটা টেকনিক করা লাগে। তার মানে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন যে নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল না। বাঙালি সাভারের ব্যবসায়ীদের জন্য একটু ভিন্ন। খুব সাবধান প্রিয় ভাইরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই বিষয়গুলি খুব গভীরভাবে অন্তর থেকে ধারণ করতে হবে। একটা আয়াতে কারিমা বলে শেষ করে দিব প্রিয় ভাইরা। সেটি হচ্ছে এই যে নবীজির প্রতি আমাদের ভালোবাসা, এই লেয়ার গুলাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মর্যাদা সকলের আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে অন্য কাউকে সম্বোধন করেন না, ভাই বলে সম্বোধন করেছেন আমাদেরকে। ওই যুগ, যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে এমন আকর্ষণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানুষ তো পাগল হয়ে যেত। নবীজিকে দেখার পরে সহ্য করা কঠিন হতো। পারস্য থেকে পাঠিয়েছে খবর নিয়ে আসো তার সাথে লোকজন আচরণ কেমন করে। ওরা ইনভেস্টিগেশন করে যে বলছে, আজব ব্যাপার, আপনাকে আমরা অনেক সম্মান করি, পারস্যের হিরাক্লিয়াস অন্যান্য যারা ছিল অনেক সম্মান, অনেক মর্যাদা দেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার থুতু মাটিতে পড়তে দেয় না। থুতু পড়ার আগে ওইটা হাত পেতে নিয়ে কে কার আগে মুখে লাগাতে পারে। নবীজির ওযুর পানি নিচে গড়াতে দেয় না, সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম সংরক্ষণ করে তার পাশে যখন বসে থাকে, মনে হয় আসমান থেকে এসে পাখি যদি তাদের চোখ ঠোকরায় তুলে নিয়ে যায়, তার উপরেও কথা বলে না। যেই মানুষকে এইরকম মহব্বত করে পৃথিবীতে তার নজির নাই, তার সাথীদেরকে হারাবে এরকম কারো যোগ্যতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে এই ফিল হতো, তার চেহারার এই ফিল হতো। সাহাবীরা বলছেন, আমার নবীজির সাথে যখন মুসাফা করতাম, এরপরে হাত শুকলে বহুদিন পর্যন্ত আমাদের ঘ্রাণ থেকে যেত, এত সুঘ্রাণ তার গায়ে। এত সুন্দর দেখতে তিনি, যার কোনো তুলনা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভরা পূর্ণিমার রাতে চাঁদও দেখেছি, নবীকে দেখেছি, দেখে মনে হয়েছে দূর কিসের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে চাঁদ তো কোনো সুন্দরী না।
অনেকেই বলে না চাঁদ অনেক সুন্দর, আল্লাহর কসম করে বলতেছি জীবনে এই হাদিস শোনার পরে চাঁদ সুন্দর এটা আমার কল্পনার মধ্যে না, চাঁদ আমার সুন্দর লাগে না। কারণ আমি জানি আমার নবী হচ্ছে অনেক সুন্দর ছিলেন, এটা কম্পেয়ার করার মতোই না। আল্লাহ তিনি যে রাস্তায় গিয়েছেন, যেদিকে গিয়েছেন সেটা অনন্য হয়েছে, কিন্তু আমরা তো আমার নবীকে পাই নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই। সেই মানুষগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া। আল্লাহ কোরআনে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমার মধ্যে সকলকে আল্লাহ ইকুয়াল করার জন্য চেষ্টা করেছেন। কি বলেছেন আল্লাহ? ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সবাই এক লেয়ারে আসবে, যারা চলে গেছে আগে, যারা ঈমানের উপরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যাওয়ার ধারা থাকবে আর আসার ধারা থাকবে। যারা চলে যাবে তাদের জন্য তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি মাফ করে দেন অতীতে যারা চলে গেছে। আমার আগ পর্যন্ত সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে, আমি চলে যাব, আমি সহের পরে আবার সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে। আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলো, ও আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো গিল না আসে, অমুক অমুক দলের, অমুক অমুক পার্টির, অমুক অমুক আদর্শের, এরকম যেন না হয়। ইমানদার সব যেন উম্মতে মুহাম্মাদীর এক ছাতার নিচে আসতে পারে। আল্লাহর কাছে তাদের ব্যাপারে অন্তরে কোনো খারাপ ধারণাটা যেন না আসে, এইটার জন্য দোয়া করো। এই আয়াতে কারিমা এই জন্য বললাম, আপনি যদি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমত যেইটা ওইটার ভাগীদার হতে চান, তাহলে দুইটা আমলে গুরুত্ব দেন। একটা, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর কোন মুমিনের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো বক্রতা বা গিল বা দুশ্মনী বা হিংসা এইটা অন্তরের মধ্যে রাখা যাবে না। যার অন্তর এই দুইটা বিষয় থেকে বিশুদ্ধ, তার মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চায় আর অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখে না, আল্লাহর নবীর রহমতের হকদার সে হয়ে যাবে। এই রহমত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নবীর এই রিসালাতের পূর্ণতার উপরে বিশ্বাস আনয়ন করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদাকে উচ্চকিত করার মতো আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। নবীজি বলেছেন, এই উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে আমি ওই দিন যাওয়ার পরে বড় বেশি ফখর করব। কিন্তু দুঃখ লাগে, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রচুর, মানুষ কম, জনসংখ্যার কোনো শেষ নাই, কিন্তু আমরা মনে হয় মানুষ হতে পারছি। এই জন্য প্রকৃত উম্মত মানুষ হবে, আদর্শ একজন মানুষ হবে। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা যে চারটা লেয়ারের কথা শুনলাম, যে আয়াতে কারিমা, এইগুলোর বুঝ যেন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ধারণ করে আমাদের আমলে প্রতিফলিত করার তৌফিক দান করেন। এই মসজিদ, এই মসজিদের কমিটি, এই মসজিদের সাথে সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককে বারাকাময় জীবন দান করেন। এইটাকে দাওয়াতের মার্কাজ হিসেবে কবুল করেন। আজকের আলোচনার ভুলভ্রান্তিগুলি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কল্যাণকর জিনিস আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।